কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ আমি যা বলছি এরপর বলার আছে কিছু দেখো সামনে ওই দেখ বাবা মাথা কি কাণ্ড আমি কি করবো দাঁড়াও বলে এসছি তুমি ওকে ডাকি আনো সামনাসামনি কথা হোক আমি যদি অন্যায় করি রাগ না এই ঘটনা আমার কাছে কোনো বিচার নাই আমার কাছে বিচার না বিচার নাই আমিও যা তুইও যা এখানে আমি যা তুমি যা আমি তাই এইখানে আইনের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে দেবতা দানবতা আইন এখনো আমি তোমার কাছে বাঁধা হয়ে বসে আছি না বাধা বলি আমি তোমাকে বাঁধা আমি বাধা বলে আমি তোমাকে এই জন্য যা কথা বলে যুক্তি কথা বলে আমি এখানে বাধারও কিছু নাই অবাধারও কিছু নাই এখানে যুক্তির কাছে সবাই সমান যুক্তিটা আমি বলছি না আমি বলছি যে তুমি ওকে ডাকাও বাবা থাকবে বাবা থাকবে সবাই আমিও থাকবো হ্যাঁ তুই থাকবি কেন ব্যাপারটা আমার আমি থাকবো সামনে এবং এইটা শোনো আজকে কোনো বাইরে কোনো রকম মানে ওর যে বিয়ে ঠিক করে থাকে অন্য জায়গায় তাহলে এটা কিন্তু খুব অন্যায় কাজ করেছে কিন্তু আমি শুনবো না এটা যদি আমার মোটটা পড়ছিলাম তা মরে যাবো আমি শেষ একবার আমার ডিসিশন এটা কারণ আমি একটা এক সিদ্ধান্ত নিয়ে আমি আর রয়েছি আমি হ্যাঁ তোমার দিতেই হবে তোমার এইখানটায় তোমার দিতে হবে না ওই বিয়ে আমি না করে দেবো কোন বিয়ে ওই অন্য খাদ্য বিয়ে বিয়ে দিবেন আমি কারো বিয়ে করতে বলি না বিয়ে নিষেধ হবে আমি বিয়ে তুমি আমার দিতে বলেছো আমার সঙ্গে বিয়ে বিয়ে যে তোমার সঙ্গে বলি নাই বিয়ে আমার ইচ্ছা আছে আমার ইচ্ছা জানাচ্ছি ইচ্ছাটা আমাদের আমার ইচ্ছাটা জানিয়েছি যে আমি না বলছি কি করে জানবি আমার ইচ্ছাটা জানাইছি যদি বিয়া করস করতে পারস বলে এইটা কি অপরাধ হইল আমার আমি তো তোমাকে অপরাধ বলছি না তুমি বলেছো আমার বাবাকে তুমি কথা দিয়েছিলাম কথা দিয়েছোটা কি তুমি দিয়েছিলে কথা কি কথা দিচ্ছি তুমি কথা নেই যেমন তোর মেয়েটাকে আমার দিস আমার পাশে বিয়ে দেবো দেবে বিয়ে আমার ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা ইয়ে রবীন আমি তো করছি দেখি বাবা কিন্তু আমি তো আবার তুমি আমারও ওই কথা করি না যাদের তোমার পরে আমার এত চলে বল তোমার পরে আমার এত না তোর তো যাই পরীক্ষার কথা বলছি এখন বলে যাচ্ছি তোর বাবার সাথে বাবাকে আমি বলেছি যে বিপুলকে একটা বিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করছি এক তুইও বৈদিক যদি তোর মেয়ের সাথে বিবাহ করতে চায় তারা বিয়ে যখন করবে তোর মেয়ের সাথে বিয়ে দিতে আমার তো কোনো ব্যক্তিগত আপত্তি নাই আর ও কি করবে না করবে তা আমি জানি না তবে আমি জোর করবো বিয়ে করলে মনিদের মেয়ের সাথে বিয়েটা কর আমি খুশি হব এই পর্যন্ত আমি বলেছি আমার এখনো ইচ্ছা যে বিপুলের বিয়ে তোর সাথে হোক এটা আমার অন্তরের ইচ্ছা দেখ খাওয়া দাওয়া মনে কর তো তুই যদি ইচ্ছা করে জোর করে না খাস যদি খেতে না খাস জোর করে খাওয়া যাওয়া যায় না যদি যেতে না খাস জোর করে বলা যায় না আমি বলতে পারি যে যা ওখানে ওই জায়গায় আমার বাড়ি আছে ওখানে গিয়ে তোমার থাকবা যা চারটার ভাত যা ডাল ভাত দুটো ওখানে খাবে আমার আন্তরিকতা সেখানে থাকবে তুই যদি বলে আমি যাবো কথা বলছে সেটা তো আমার কিছু বলার নেই আমার ইচ্ছাটা আছে বলেই আমি তোর বাবাকে বলেছি যে যদি বিয়ে বিপুল
করতে চায় তাহলে তোর সাথে আপত্তিটা ওই মেয়ের সাথে করতে আপত্তিটা কি এই কথা আমি বলেছি। আমি বিপুলকে তো আমি জানিয়েছি অনেকদিন আগে, অনেকদিন আগেও জানিয়েছি যে দেখ বলছি ফোন করছে 560 টাকা খামের মধ্যে পাইতেছে না, খামের মধ্যে ছিল কোথায় ফেলাইছে কোথায় ভুলে গেছে সেখানে ফেলাই গেছে। কারণ গরির সাথে আজকে কত বছর যাবৎ পরিচয়, ওদের এখানে আছে ওর যাবতীয় পড়ার খরচ, কাপড় জামা অন্তর থেকেই ওকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই তো পারুল আছে, পারুল খুব ভালোবাসে। তারপরে গরির অতি সৎ এবং চল্লি বল্লি নয়, এমনি যাই থাক রাগারাগি মাঝে মাঝে রাগারাগি ফাঁকাফাঁকি করে, কিন্তু এমনি মেয়েটা ভালোই হঠাৎ চলে যায়। তা আমার খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। যাই হোক, আমি তো অপকার করি নাই, উপকারের চাকরি করে যাচ্ছে। এবং আমি স্নেহ করি বলেই তো আমি ওর বাবাকে বলেছি দেখি ওর সাথে ব্যবস্থা করা যায় কিনা, তাহলে ভালোই হয়, নিজেদের মধ্যে জানাশোনা এই হিসাবে আমার ইচ্ছা। তো সেদিন বিপুলকে আমি বলেছি, বিপুল চুপ করে রয়েছে, হ্যাঁ করে না করে। তবে আমি তোর যে মনের ইচ্ছা সব, তুই অন্যখানে বিয়ে করতে পারবি না, অন্যখানে বিয়ে করতে পারবি না, অন্যখানে বিয়ে করা নিষেধ, অন্যখানে বিয়ে করা করতে পারবে না। ও যখন তোকে মনে মনে ভাবছে যে তোর সঙ্গে করলে তোর সঙ্গে করবে, তো অন্যখানে তোমার বিয়ে চলবে না, এটা তুই মনে নিশ্চয় থাকবে। যদি সম্বন্ধ আইসেও থাকে, কেউ আইনেও থাকে, তাহলে আমরা এটাকে বাতিল করে দেবো, আমি বাতিল করে দেবো, তোরা আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে না, এটা আমি জানিয়ে দিলাম। এখন যদি করতে হয় সত্যিকারের, ওদের আগে প্রায় 30 বছর যাবো জানাশোনা, বিয়ে দিলে কিছু নেই, অবধি থাকতে পারে না। তোর কি মনের ইচ্ছা? আমি তো সমাজে যাই, আমি 6 মাসে 9 মাসে 3 মাসে একদিন, আমি কিছুই জানি না। তুই যদি বিবাহ করতে চাস তাহলে অসংখ্য, আর তোর কি ইচ্ছা সত্যি কথা গিয়ে ওর কাছে ফিরে পাবো, তবু তো একটা বুঝতে পারবে যে না আমি এই কথাটা আমি কিন্তু আমার ইচ্ছাটা জানাই দিলাম, যদি করো আমার কোনো আপত্তি নেই। কারণ আমি বহুদিন আগেই মহেন্দ্রকে বলেছি তোর মেয়ের সাথে যদি বিয়েটা হয় আপত্তি থাকতে, তোর আপত্তি আছে না, আমার ব্যক্তিগত আপত্তি নেই। আপত্তিটা কোথায় গিয়ে এখনো কার আপত্তি, ওদের আপত্তি আছে কিনা তা আমি জানি না। কারণ ইচ্ছা তো কেউ ইচ্ছা, আমাদের ইচ্ছা চলে না। বাইক বেটার আছে, আসে, এদের গিটার বাইক দিতে আসে, এই যা যা খুশি মতো নিয়ে চলতে চাই, বলছি তোকে চিনি সেটা আমাকে, আমি ব্যক্তিগত মধ্যে হাত দিতে চাই না। হ্যাঁ, এখন আমি ওকে বলছি যে ও যেন উল্টা না বসে, যে ঠাকুর করে দিতে পারতেন। ঠাকুর কখনো জীবনে কারো বিয়া কর বলে না, বিয়া করো বলে না, বিয়া কইরও না, এই কথা বলে। আমি এই কথা কখনো বলি না। কারণ ব্যাপারটা হচ্ছে জানো, ব্যাগ খুলছিল, সাইডে সমস্ত দেখানো দেখানো গাড়িতে আইন করছিল, শরীরে গাড়িতে পড়ছে কিনা, আর স্টেশনে গিয়ে ট্রেনে উঠবে তখন ব্যাগ খুলে দেখে নেই, শরীরে গাড়িতে সব খুলেছিলাম। না কেন যদি করে যাও কেউ কারো কথা শোনে না, কেউ কারো কথা বাচ্চার নাম গো, দুটা বাইরে বেটা বিয়ে করলে সে পাইছেন না। তারপরে সেটা তোর বয়স আপত্তি দেখিয়েছে,
চেষ্টা যদি হয় এটা শুভ কথা। আর তুমি তোমার দিক থেকে চিন্তা করে না করলাম, তোমার না তো নাতিরা শুনে নাই, মেয়েগুলো শুনে নাই, কেউ কিছু ইয়ে করে না, কথা বলে যায়। আর যদি একটা ভুল ভবিষ্যৎ আছে, দেখবেন আছে, আর যদি বই খেলে ওদের সবার শেষ করতে পারে, যত্ন করতে পারে। যদি করে আমি আমার ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। আমি সরলভাবে ওকে জায়গায় জিজ্ঞাসা করবো তুই সত্য কথা বল, কারণ এর মধ্যে তো আমার কোনো রকম আমার কোনো আপত্তি নেই। সহজে বিয়ে করে আমি খরচাপাতি দেবো, যা দরকার আমি করে দেবো, এই কথা বলেছি। তার যাতে ভবিষ্যতে তোদের বিপদ না হওয়ার সুবিধা না হয়, যথাসাধ্য আমি তো আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু কথা হলো এটা আমি যদি জোর করে যদি পুলিশে করাই দিলাম, কালকে যদি তুই যদি আর ফালা দিয়ে চলে যাস, কালকে যদি ও যদি আমার ফোটা জোর করে বিয়ে দেওয়া যায়, জোর করে কারো বাবা টাকানো যায় না, জোর করে কারো মা টাকানো যায় না। আমার এই অভ্যাস নেই, আমি তোমার ভাইকে ফেলে দিয়ে চলে যাবো। সেটাই কথা বলছি। তুমি বরং গেলি না, ভাই যদি জায়গা শুধু ঠিক কথাটা বলছি, কথা বলছি, ভাই যদি জায়গা। আর যদি এই যে গুলো গেল আমার কথা শুনছে, কত তর্ক বিতর্ক করা হয়েছে, জায়গা শুনবে না, মার কথা শুনে নাই, চেষ্টা করবে তা এখন যদি মানে হয়ে যায়, তা আমি শুধু এইটুকু আমি ভরসা দেবো যে তখন ভবিষ্যতের জন্য আমার যদি কিছু করার থাকে, এটা কিছু টাকা জোগাড় করে দেওয়া বা ফ্ল্যাট বা একটা বাড়ি ছাড়ি, আমি যথাসাধ্য চেষ্টা করবো। তোরা যদি বিপদে না পারস, আমি চা করে দেওয়ার চেষ্টা করবো। অজয় লেখা, হ্যাঁ অজয় টাকা একটু বেশি ওর মধ্যে, আর বই দিয়ে কিছু আছে 6 টাকার মতো, বই দিয়ে সকালে অজয় দিয়ে গেছে কানে আগে, বুঝছো? আমি কোথায় রাখতে মনে করছি তোমার এই আসলে একবারে আসনের সামনে দেখ, আমার ঘরে দেখ, আবার উপরে ঘরে দেখ, গাড়িতে দেখ, ওর মনে নেই। এটা খামের মধ্যে বলছে আমার খাগি খাম, হ্যাঁ খাগি খাম ছেড়ে দিচ্ছি, বলে দেখ খাম লেখা আছে অজয় লেখা ছিল, হ্যাঁ অজয় লেখা আছে। আমার কর্তব্য কি আমার কর্তব্য কি যার পরিষ্কার থাকা ভালো। তুমি যেটা বলতে চাও আলোচনা সেটা নাও শুনতে পারে, তুমি যদি বলে যে আমি করবো তুমি কালকে মরে যাবে, আর তুমি কালকে মরে যাবে, তাহলে কে দেখবে? বুঝলে অসুস্থ ছিল, কেউ দেখে না, কোনো বউ আইয়া দেখবে না, ওটা বাড়ি বেটারা দেখে না, কেউ দেখতেছে না, কে দেখবে? ও তাহলে তো মনে প্রাণ অন্তরে করবে। মাঝে বলতেছে দুঃখে দেখতেছে তখন সব কান্দটা নারীগুলো যদি দুদিকে গেছে সব দুঃখে করতেছে। কিন্তু কথা বলে তবু অগত জানি, আমার ছোট থেকে দেখতেছি ওরা তো পথ না, ওরা লুবি না, গরিব লুবি না, বন্ধুবর চাই সেখানে ভালোবাসি, বন্ধুবর চাই এমনি যাই ঘরের সংসারে অশান্তিতে রাগারাগি করে, মানুষ তো খারাপ না। যাই হোক, ওরা ওটা বৈদিক পরিবার, তারপরে বিপুলের এই অবস্থায় কেউ দেখবেন নাই। আজ তুমি কালকে চোখ বুঝবে, কালকে বিপুলটা কেউ দেখবে কে? কেউ এইভাবে ফিরে তাকাবে না, ভাই বেটারও না, ভাই বোরা মেয়েরা তো বিয়ে হয়ে যাবে গিয়া রাখছে জিজ্ঞাসা কত বলবো সেটা না আলাদা কথা। সেরকম মেয়ে তো আমি না যে আমি দেখবো না, আমি সেরকম মেয়ে আমি না, আমি দেখবো। আমি সেই ভরসা আছে, সেই বিশ্বাস আছে আমার গরুর উপরে, আমি ভরসা আছে গরুর উপরে। ও এমনি কর্তব্য আছে, সেই হোক যাই হোক, এখন কর্তব্যের মধ্যে আমাদের যাতে ও একটু অসহায় হয়ে বললে তো দেখবেন কত কিছু
কেউ দেখবেন না। দেখতে গেলে ও যে অসঙ্গে যদি করে, যদি হয়, ও মরণ পণ দিয়া স্বামী সেবা করবি, এটা বিশ্বাস করবি, মনে প্রাণে অন্তরে স্বামী সেবা করবি, সেইটাও করবে, সেই বিশ্বাস আমার আছে। সুতরাং আমি তো আমার মত বদলাই নাই, সেই না হলে প্রায় 7-8 বছর, 10 বছর কম বেশি 7-8 বছর হয়ে গেছে, আমি তো আমার মত এখনো বদলাই নাই। আমি একই কথা বলে আসছি, যদি হয় অসঙ্গে হোক, তা না হলে আমার দরকার নেই। আমি তো মত আমি এখন দিয়ে যাচ্ছি, এখন আমি কারণ বিয়ের ব্যাপারটা এরকমই জিনিস। আজও যদি মনে করো ওরা বিয়ে দিলাম, কালকে যদি অশান্তি আরম্ভ করে, কালকে ভয় আমার ধরবে, মনে করবো কি বিয়ে দিছ, অশান্তি পেয়েছি, এই অনেক সংযোগ হয়েছে। এরপরে কইছি যে জীবনে কারো বলবো না বিয়ে কর, জীবনে কারো বলবো না বিয়ে করবো না। যদি করতে চায়, এই যে এতগুলি বিয়ে দিলাম আর ঠিক আছে, করতে চেয়েছে বিয়ে দিয়েছে। আর আমি যদি কর বলি, তাহলে তুমি তো জোর করে পাঠাচ্ছ। আমি ওকে বলছি আমার ইচ্ছা আছে, তোরা যদি করস, মন্দিরে বলছি, তোরা যদি করতে চাস, আমিও রাজি না, আমি রাজি আছি। আর বিমলকে বলছি যদি করতে চাস, আমি রাজি আছি। বিমল করতে হবে না, করে নাই এখন পর্যন্ত, সেও করে না, এইটুকুই। আসবে, এটা খোলাখুলি তোকে জিজ্ঞাসা করবি যে অন্যখানে এক কথা আদেশ আমার, অন্যখানে তুই বিয়ে করতে পারবি, অন্যখানে যেই যদি সম্বন্ধ আনে তার সাথে অন্যান্য বিবাহ চলবে না। এই সম্বন্ধ আনে আমি বিয়ে করতে যাবো, তাহলে আমাকে চির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বিয়ে করতে অন্যখানে বিয়ে করতে, বিয়ে করলে অসহ্য করতে হবে। হ্যাঁ, এইটা মনে, কারণ এইটা অপরাধ হবে, বিয়ে করলে অসহ্য করতে, এইটা আমি ঠিক কথাই বলছি। আর বিয়ে যদি না করে অসুবিধা, ওকে বলুন খোলাখুলি, ও তো অবুঝ না, ও তো অবুঝ না, ও একা কথা বলি, আমি কথা বলতে পারি, সব কথা বলতে পারি, আলাদা কথা বলি, ওরে বুঝাও। কারণ আমি যে বুঝি ওর পিছনে কেউ নাই, থাকলে ও যদি বিয়ে করে তাহলে ওই থাকে, ওর পিছনে কেউ নাই, ওরা দেখবার কেউ নাই। দুঃখে চেহারা দেখে মা কিন্তু এমনি না, সেবা করতে চেয়েছে। একজনে কাপড় দিল, 2 টাকা করে দিল, একজনে খাওয়াইলো, 2 বাড়ি খাওয়াইলো, ছুটি সব শেষ। এখন কিন্তু বাবা ঠিক দেখতে পারবে, তোর দুঃখ পায়, ভালোবাসে তো, ছোট বলা তো ভালোবাসে, কিন্তু আবার একটা অশান্তি হইব, যা অশান্তি দেখতেছে মায়ের অশান্তি, অশান্তি আমি ভালোবাসি। দেখ মরুন্দ্র যাই হোক না হোক, কত রাগ কত অভিমান করলো, আমার ছাড়া জানে না। এও গরিও কত রাগ অভিমান করলো, আমাকে ছাড়া জানে। আজ আমি এই কথা বলছি যে আমিও তোদের রাগ অভিমান সব সহ্য করছি, ক্ষমা করে দিচ্ছি, আর ভালোবাসছি, স্নেহ করছি। তবে আমি প্রথম দিন থেকে, আজ 7-8 বছর 10 বছর হয়ে গেছে, 7 বছর প্রথম দিন যেদিন বলেছি সেদিন থেকে আজও আমার একমত, এইদিকে আমি জানিয়ে দিলাম। আমি দ্বিমত করি নাই, আমার অনিচ্ছা প্রকাশ করি নাই, আমার ইচ্ছা নেই, এই কথা বলি নাই, আমার ইচ্ছা আছে, এটি জানাই দিলাম। কিন্তু এখন সুষ্ঠুভাবে যদি কাজটা হয় তবে ভালো কথা, উত্তম কথা। সবচেয়ে এখন হলো ওর সাথে কথাবার্তা বলে, আর মনিন্দ্র থাকবে সামনে, রবীন্দ্র থাকবে, তুইও থাকিস, পারলে থাকিস, থাকে সুস্থ কথা। বিবলে একটু মন্ত্রের ব্যবস্থা করে দেয়। সেটা আমি তো করেছি, দরকার ব্যবস্থা করে দেবো, আমি করে দেবো। না ছোট ভাই হিসাবে আমার প্রতিবেশী থাকে, যদি পারি তাহলে নিশ্চয়ই আমি দেবো। ও বিয়ের আকাঙ্ক্ষা করে না, ও চায়
যে আমি একটা উত্থাপন করেছিলাম যে সেই ইচ্ছাটা যদি পূরণ হয়, কারণ আমি এখানে ওই দৈব শক্তি প্রয়োগ করবো না যে বিয়ে করে দিতে হবে, তাহলে অপরাধ। আমি এই ব্যাপারে দৈব শক্তি ব্যবহার করবো না। এটা রুগীরাই বাঁচানোর চেষ্টা করুন, কিন্তু জোর করে বিয়ে দেওয়াটা স্বাস্থ্যসঙ্গত নয়, নিয়ম না, অন্যায়। যে কারো মনের মধ্যে এমন কোনো ক্ষমতা ব্যবহার করবে না যে জোর করে আর বিয়ে দিবে। ওই রকম করছিল, সাধু করছিল কি একটা মেয়ের ভালোবাসছে দেখিয়া, সাধু সাধু খুব ভালোবেসে ফেলেছে, কেমনি মেয়েটার হাত পাওয়া যায়, আনা যায়। একটা ফুল করছে কি, লক্ষ্মী এই ফুলটা তুমি রেখে দিবে সারাদিন তোমার সাথে। আচ্ছা, তাইলে তোমার মঙ্গল হয়ে যাবে, একটা তাবিজ করে রেখে দিবে। ও করছে কি, একটা পাতার উপরে শিলা, ওই শিলার উপরে ফুলটা ধুয়ে চারখান করে এসব পড়বে। ঠিক ওর সময় মতন হয়ে গেছে, ওই শিলাটা দরজার পড়েছে, সাধুর দিকে দেখেছে। তখন বুঝেছে, আরে সর্বনাশ, এটা যদি আমার হাতে থাকতো তাহলে তো আমি তো ছুটে দিতে দিতাম গিয়ে। তখন বুঝতে পারলো, মানে এইরকম ক্ষমতা ব্যবহার করাটা অপরাধ, ব্যয়। তার মনের মধ্যে ইচ্ছা অনিচ্ছা বড় কথা, যে জোর করে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে না। কত সম্বন্ধ হাজার হাজার আছে। আমি বিয়ের ব্যাপারে তোমাদের ইচ্ছে নেই, যদি আমি বিয়ে করতে আইলে এখানে চালকগ্রামের মতন বলবো, বিয়ে দিয়ে দিতে পারে, কিন্তু বিয়ের পরে এই যে আমি আমার মত জানাইছি, আমার অমত, আমার অনিচ্ছা নাই, আমার এমনি ইচ্ছা আছে। এখন উভয় পক্ষের মতামত যে সুন্দরভাবে মতে আসে, তবে আমি রাজি আছি। ইচ্ছাটা আমি জানাইছি, মনিন্দকে বলেছি যে আমার কিন্তু ইচ্ছা আছে, করলে এখানে আপনার আপত্তি নেই। সেটা গরিব অবস্থা, গরিবকে বুঝে যথেষ্ট বুদ্ধি আছে, বিবেচনা আছে। তো ওর সঙ্গে একটু আলাপ করে দিই, মনিন্দ থাকবে, ও থাকবে, রবীন থাকবে, সত্যি কথা বলুন। ওটা আমি যেটা পরশু বুদ্ধি বলছি, ও হ্যাঁ বলে নাও বলে হাসে। হ্যাঁ হ্যাঁ, ও হাসে, খবরটা রাখে। ওদিকে হাসে। এখন কি হইবে না হইবে, আমি এখন ছেড়ে দেবো বলির কাছে, ছেড়ে দেবো। আর কি হইবে না হইবে পরিষ্কার সামনাসামনি কথা হয়ে যাক। আমি উপস্থিত শুনবো, খালি কবে আইবো না আইবো জানি না। তো এটা ঠিক করে পারো, তুই ঠিকঠাক করে একটা ছোট ভাই তো বুঝতে লজ্জা লাগে। করবো না, আমি না করে দিলাম, করবো না। আমি করবো না, দ্বিগুণ আছে কিনা অসংখ্য কথা বলে আমি তো না করে দিব। না আমার তো রাগ হয় সব কথা শুনে, ছুটি রাজি হয়, ছুটি রাগ হইব, আমি না করে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ মানুষ বিয়ে না করছে না, ভবিষ্যৎ এই যে ও বিয়ে করছে ভবিষ্যৎ কি বর্তমান ভবিষ্যৎ তার ভবিষ্যৎ দেখবো, তার কাছে ভালোবাসে, ভালোবাসে, সবাই ভালোবাসে, সত্যি সবাই ভালোবাসে। ওর বাদে তো বউ নিজে ভালোবাসবো কথা কি, বউকে মা মশাকে জাগিয়ে হ্যাঁ বাদ দেখো, ওখানকার মেয়ে আছে, ওখানকার মেয়েরা ভালোবাসবো, আমার চিনে আছে সব। হ্যাঁ হ্যাঁ, বেশি করে আমি যাও গা, সত্যি রাগ হইলে দিবকে যাও গে, রাগ হইলে যাবো, হঠাৎ না রাগ হয়ে যায়। এসব কথা বলবি না, আমার শুনে রাগ হয়।
কয়টা মেয়ে ভালো হয়ে যায় থাকবে ব্রাহ্মণই দিয়ে না। হ্যাঁ আমাকে 2 বউ আনছি, ওইরকম বউ এখন নাই। মায়ে মেয়ে শোনার বেশি দেখা বুঝবো না। এই মাইয়া আমি আনছি বুঝছো। আমার বিয়াই তখন বললেন যে বিয়াই রানু তো শুনলো না, আমার বিয়াই আমি রূপ দেখি না, আমি দেখি গুণ। এই মাইয়া আমি আনছি। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।